নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি করে দেখাবো এখানে লাউ দিয়ে মটর ডাল। তার জন্য এখানে আমি মটর ডাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এবার পরিষ্কার করে আমি মটর ডালটা ধুয়ে নিয়েছি। আপনারা না ভিজিয়েও মটর ডালটা করতে পারেন, তার জন্য সিটিটা একটু বেশি দিতে হবে। এবার আমি ডালটা প্রেসার কুকারে ঢেলে দেবো। এখানে আমি একটা ছোট প্রেসার কুকার নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো নিরামিষের দিনে এইভাবে লাউ দিয়ে মটর ডাল করতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার আমি জল দিয়ে দেবো। যতটা ডাল তার থেকে 1 পর উপরে জল দেবেন, কেন খুব বেশি জল দেবেন না, তাহলে কিন্তু উপর থেকে জল বেরিয়ে আসবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন, দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল। আপনারা যদি সর্ষের তেল দিয়ে যদি ডাল সিদ্ধ করেন, তাহলে দেখবেন প্রেসার কুকারের উপরে উঠে আসবে না। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি লাউ দিয়ে মটর ডালের রেসিপি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন। আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করি, সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন আমি গ্যাসটা ধরিয়ে ডালটা সিদ্ধ করে নিই। এই ডালটা কিন্তু রান্না করতে একদমই সময় লাগে না, কম সময়ের মধ্যে রান্না হয়ে যায়। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা সিটি দিয়ে নিয়েছি, আর ডালটা দেখুন কত সুন্দর গলেছে। এর মধ্যে এবার আমি লাউটা দিয়ে দেবো। লাউটা দিয়ে আমি আরেকটা সিটি মেরে নেবো, তাহলে লাউটা ডালটা দুটোই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আপনারা কড়াইতেও মটর ডালটা সিদ্ধ করতে পারেন, কিন্তু তার জন্য সময় একটু বেশি লাগবে। দেখুন বন্ধুরা, প্রেসার কুকারটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি খুলে নেব। দেখুন ডালটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। এদিকে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু ডালটা একটু গোটা গোটা আছে। আপনারা এইভাবে ডাল সিদ্ধ করে নেবেন। এবার আমি ডালটাকে সম্বাদ দিয়ে নেব। তার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেবো। এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। খুব বেশি তেল দেবো না, একটুখানি তেল দেবো। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, এখানে তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দেবো ফোড়নে একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর গোটা জিরে। এবার ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেবো, যাতে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। দেখুন বন্ধুরা, এখানে ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখানে যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার প্রেসার কুকারটা ধুয়ে আমি জল দেবো। দেখুন বন্ধুরা, প্রেসার কুকারটা ধুয়ে আমি জল দিয়ে দেবো। আপনারা যদি খুব বেশি পাতলা করতে চান, সেই বুঝে জলটা এখানে অ্যাড করবেন। আমি ভাত দিয়ে খাবো, তো ওই জন্য ভাত দিয়ে খাওয়া হবে, ওই জন্য কিন্তু ডালটা একটু পাতলা করলাম। এবার দিয়ে দেবো ডালের মধ্যে হলুদ। এবার আমি ডালটাকে মিনিট 4 ফুটতে দেবো। ডাল সম্বাদ দেওয়ার পরে যত ডাল ফোটাবেন, তত কিন্তু ডালের স্বাদটা ভালো হবে। দেখুন বন্ধুরা, এবার আমি একটু নুন দিয়ে দেবো। নুনটা একটু কম হয়েছে। এখানে দিয়ে দেবো একটুখানি চিনি, যেহেতু নিরামিষ মটর ডাল, চিনি দিলে খেতে ভালো লাগবে। এখানে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা চেরা আর একটু ধনেপাতা। এবার একটুখানি ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, ডালটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো
নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।